আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ত্যাগ স্বীকার এটা দুইভাবে হতে পারে। এক, উৎকৃষ্ট ত্যাগ স্বীকার যেটাকে ইসলাম প্রমোট করে, আরটা হচ্ছে নিকৃষ্ট উৎসর্গ যেটাকে ইসলাম ডিমোরালাইজড করে বা নিরুৎসাহিত করে। তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করলে ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীলদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। তাবলীগি ইজতেমা চলবে 2 দিন 2 রাত। কোনো ব্যক্তি যদি ইলম অর্জনের উদ্দেশ্যে এই 2 দিন এবং 2 রাত তাবলীগ ইজতেমার বয়ান শুনতে পারে, ধৈর্য ধরে বসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দুনিয়ার মতো 4টা দুনিয়া এবং তার সমপরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া, ফি সাবিলিল্লাহ দান করে দেওয়ার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে নিয়ে সে বাড়ির মধ্যে যেতে পারবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছে এবং তারা তাদের ওয়াদা পরিপূর্ণ করেছে। সুবহানাল্লাহ। এই ইলম অর্জনের মাধ্যমে সে যেমন নিজেকে ইবাদতের সাথে সংশ্লিষ্ট করতে পারে, তার এই হৃদয়কে সে কোরআন হাদিসের মাধ্যমে আলোকিত করতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বিহি নাস্তাঈনুল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. واتلو عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. قال رسول الله صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها. رواه البخاري ومسلم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে আজকে আমার আলোচনার বিষয়বস্তু আত-তাদহিয়াতু ফি সাবিলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইখওয়াতিল আইজ্জা, আপনাদের সামনে আজকে আমার আলোচনার বিষয়বস্তু আল্লাহর পথে ত্যাগ স্বীকার। এই বিষয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফীক। আত-তাদহিয়া বা আল ফিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, এটা যদি আমি পারিভাষিক অর্থে ব্যাখ্যা করি তাহলে সেটার অর্থ হচ্ছে আল্লাহর পথে ত্যাগ স্বীকার। হুয়া বাদলুন নাফসি আউল ওয়াক্তি আউল মালি লিআজলি গায়াতি আসমা ওয়া লিআজলি হাদাফি আরজা মা ইহতিসাবিল আজরি ওয়া থাওয়াবি আলা যালিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রতিদান এবং সওয়াবের আশায় কোনো মহৎ এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সম্পদ, শ্রম এবং নিজের জীবনকে বিসর্জন দেওয়ার নাম হচ্ছে তাদহিয়া ওয়াল ফিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ত্যাগ স্বীকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ত্যাগ স্বীকার এটা দুইভাবে হতে পারে। এক, উৎকৃষ্ট ত্যাগ স্বীকার যেটাকে ইসলাম প্রমোট করে, আরটা হচ্ছে নিকৃষ্ট উৎসর্গ যেটাকে ইসলাম ডিমোরালাইজড করে বা নিরুৎসাহিত করে। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উৎকৃষ্ট বিসর্জন এবং নিকৃষ্ট ত্যাগ স্বীকারের উদাহরণ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, তুমি তাদের নিকটে আদমের 2 সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করো। ইদ কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তারা দুইজনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কোরবানি দিল, তাদের একজনের কোরবানি কবুল করা হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার,
এবং আরেকজনের কোরবানি কবুল করা হলো না। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি আপনি ত্যাগ স্বীকার করেন, সেই ত্যাগ স্বীকারের মধ্যে যদি কিছু উসুল আপনি মেনটেন না করেন, কিছু শর্ত যদি আপনি মেনটেন না করেন, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যে ত্যাগ স্বীকার, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যে তদহিয়া বা ফিদা উৎসর্গ করলেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কবুল হবে না। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শেষ করছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদের যে তদহিয়া বিসর্জন, সেটা কোরবানি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎকৃষ্ট ত্যাগ স্বীকার করার জন্য। এই উৎকৃষ্ট ত্যাগ স্বীকার আমরা কিভাবে করব? যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কোনো কোরবানি করে থাকি, কোনো ত্যাগ করে থাকি, সেটার জন্য আপনাকে 3টা শর্ত মেনটেন করতে হবে, যেটাকে আমরা শুরুতু কবুলিল ইবাদা বলাই। 1 নম্বর হচ্ছে সহিহুল আকীদা, আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই ইখলাসুলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র ওই কাজটা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এবং 3 নম্বর হচ্ছে আল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আপনাকে করতে হবে। এর দ্বারা বোঝা যায় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি আপনি নিজের জীবন, নিজের জান এবং নিজের মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং সুন্নাহর যে অভ্রান্ত সত্যের পথ, সেটা প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি আল্লাহর রাস্তায় যদি ইখলাসের সাথে সুন্নত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বিশুদ্ধ আকীদার মাধ্যমে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কোনো কোরবানি করে থাকেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কবুল হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত এবং পারিভাষিক অর্থ দ্বারা বোঝা যায় অভ্রান্ত সত্যের পথ, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের নিঃশর্ত অনুসরণের যে সহি আকীদা এবং মানহাজের পথ, সেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ যদি কোনো দায়ী সে কষ্ট স্বীকার করে, ধৈর্য স্বীকার করে, মানুষের বিভিন্ন বালা মুসিবতের শিকার হয়, মানুষের চাপিয়ে দেওয়া বিভিন্ন বিপদ মুসিবত, বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন কুকথা, সে ধৈর্য ধারণ করে, সবর করে শোনে এবং এটার উপর ধৈর্য ধারণ করে, তাহলে অবশ্যই তারে ধৈর্য ধারণ, তারে সবর, তারে কষ্টকতা হজম করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ত্যাগ স্বীকার হিসেবে সাব্যস্ত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎকৃষ্ট ত্যাগ স্বীকারের উদাহরণ আমরা দিতে পারি কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফফাত 37 নম্বর সূরার 102 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সন্তান দান করলেন। আর আল্লাহ সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। শুনে রেখো হে মানব জাতি, শুনে রেখো হে মানুষ, তোমাদেরকে যে বিষয়ে তোমাদের অন্তরকে আকর্ষিত করা হয়েছে, দুনিয়ার যে জিনিস তোমাদেরকে আকর্ষিত করে টানে বেশি মহব্বত ফিল করায়, 1 নম্বর হচ্ছে নারী, 2 নম্বর হচ্ছে সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুত্র সন্তান দান করলেন। তাহলে বোঝা গেল পিতা পুত্রের প্রতি পিতার অনেক মহব্বত। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ছিল, শ্রেষ্ঠ সম্পদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরা করার বয়সে হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের পিতা বললেন, হে আমার বৎস, আপনি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবে করছি। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, ফানজুর মাযা তারা। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে তোমার অভিমত কি? নবীর ছেলে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়াহাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাদান সালিহান। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে সন্তান দিয়েছেন সেটা ছিল সালেহ সন্তান। এজন্য ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়েছেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হে আমার পিতা,
আপনার রবের কাছ থেকে আপনি যে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। ফালাম্মা আসলামা, তারা দুজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার জন্য কাত করে শুয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন আরশে আজিম থেকে, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করলে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীলদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ইব্রাহিমের জন্য ছিল চরম পরীক্ষা। আইয়ুহাল ইখওয়াতিল আহিব্বাউ, আমরা যারা এখানে এসেছি, আজকে আমাদের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হচ্ছে না। আজকে আমাদের সন্তানকে নিজেদের সমস্ত সম্পদকে আল্লাহর রাস্তায় জলাঞ্জলি দিতে হচ্ছে না। আজকে রাস্তাঘাটে দাওয়াতি কাজ করতে গেলে আমাদেরকে মারা হচ্ছে না, রক্তাক্ত করা হচ্ছে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের মধ্যে বলছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা ঘুমিয়ে আছেন, ইখওয়াতিল আহিব্বা ওয়া বিশিরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একটা দিন একটা রাত অতিবাহিত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এটার অর্থ আপনারা অনেকেই বুঝেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত সম্পদ দিয়েছেন, সৌদি আরবের দিকে তাকান, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। কাতারের দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিতে পৃথিবীর জমিনের মধ্যে কিছু ব্ল্যাক অয়েল, কালো তেল দিয়েছে, যার কারণে পৃথিবীর অধিকাংশ মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক। তাহলে আপনি চিন্তা করে দেখুন, দুনিয়ার মধ্যে আল্লাহ কত হাজার হাজার ট্রিলিয়ন কোটি টাকার সম্পদ রেখেছেন। আল্লাহ হাদিসের মধ্যে বলছেন, আপনি যদি আল্লাহর রাস্তায় এলেম অর্জনের উদ্দেশ্যে একটা দিন একটা রাত যদি অতিবাহিত করেন, তাহলে দুনিয়ার যত সম্পদ, আজকে যদি আপনাকে দুনিয়া লিখে দেয়া হয়, দুনিয়া এবং তার সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় আজকে দান করে দেন, তাহলে যতটুকু সওয়াব পাবেন আল্লাহর রাস্তায় একটা সকাল একটা বিকাল যদি আপনি অতিবাহিত করেন, আপনার আমল নামায় সে সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটার উদাহরণ হচ্ছে তাবলীগ ইজতেমা চলবে 2 দিন, 2 দিন 2 রাত। কোনো ব্যক্তি যদি এলেম অর্জনের উদ্দেশ্যে এই 2 দিন এবং 2 রাত তাবলীগ ইজতেমার বয়ান শুনতে পারে, ধৈর্য ধরে বসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দুনিয়ার মতো 4টা দুনিয়া এবং তার সমপরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া, ফি সাবিলিল্লাহ দান করে দেওয়ার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে নিয়ে সে বাড়ির মধ্যে যেতে পারবে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎকৃষ্ট উৎসর্গ যদি আপনি করেন সেটার উদাহরণ। নিকৃষ্ট উৎসর্গ আমরা অনেকেই ফি সাবিলিল্লাহ করতে গিয়ে ভুল করে ফেলি, ইখলাসের মধ্যে সমস্যা করে ফেলি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা একটা হাদিস বলতে গিয়ে বারবার বেহুশ হতেন। হাদিসটা বলতে চাচ্ছি না। একজন আলেম, একজন আল্লাহর রাস্তায় শহীদ এবং একজন দানশীল, একজন কারি, একজন দানশীল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনি যখন এই হাদিস বর্ণনা করি, তাদেরকে বলবে তোমরা রিয়ার কারণে এই কাজ করেছো, তোমাদেরকে জাহান্নামে দেয়া হবে। যদিও বা তুমি কারি, যদিও বা তুমি আলেম, তুমি এলেম বিতরণ করেছো মানুষকে লোক দেখানোর জন্য, তুমি কোরআন তেলাওয়াত করেছো সুন্দর করে লোক দেখানোর জন্য, তুমি জিহাদ করেছো মানুষ তোমাকে বীর বলবে এই জন্য। এই হাদিস বলার সময় সুম্মা নাশগা আবু হুরায়রাতা নাশগাতান শাদীদাতান সুম্মা মালা খারান আলা ওয়াজহিহি ফাআসনাদতুহু আলা তাওয়িলান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি মূর্ছা যেতেন যখন তিনি এই হাদিসটা বর্ণনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি বর্ণনা করছেন তিনি বলতেন, শেষবার তিনি যখন হাদিসটা বর্ণনা করছেন তিনি দাঁড়ানো অবস্থায় বেহুশ হয়ে উপর হয়ে পড়ে যেতে চাচ্ছিলেন, আমি তাকে ঠেকালাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস শুনলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قد فعل بحولاي هذا فكيف بمن بقي من الناس। আলেমের যদি এই অবস্থা হয়,
কারির যদি এই অবস্থা হয়, আল্লাহর রাস্তায় শহীদের অবস্থা যদি এই হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে? বাকা মুআউয়াতুন বুকাআন শাদীদান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এমনভাবে কাঁদতে লাগলেন, হাত্তা যানান্না আন্নাহু হালিক, আমাদের মনে হলো তিনি মারা যাবেন। সম্মানিত উপস্থিতি, তখন তিনি বললেন, ক্বালা সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন। কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মান কানা ইউরিদু হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, মনে রেখো দুনিয়ার মধ্যে তার আমলের বিনিময়ে যে দুনিয়া এবং তার জৌলুস কামনা করে, মাহফিলে গিয়ে টাকা কামনা করে, বড় বড় ফিগার ডিমান্ড করে, সে দাওয়াতি কাজ করে, সে যাতে সভাপতি সেক্রেটারি হতে পারে, বড় একটা পদ পদবি হতে পারে, অহংকার করতে পারে, দাম্ভিকতা দেখাতে পারে, সে যাতে শাইখুল মাশায়েখ হতে পারে। মান কানা ইউরিদু হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, যারা দুনিয়ার মধ্যে তার আমলের বিনিময়ে এর প্রতিদান কামনা করে, আল্লাহ বলছেন তাকে আমি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ দিয়ে দিই, কোনো কিছু কমতি দিই না। তবে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তারা জাহান্নাম ছাড়া কিছু পাবে না। নাউযুবিল্লাহ। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যত কিছু করেছে, যত আমল, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যারা এই তাবলীগে ইজতেমার ময়দানের মধ্যে এসেছি, আজকে যদি আপনার নিয়তের মধ্যে গড়বড় থাকে, আজকে আপনার এখন মুহূর্তে আপনার আকীদা, আপনার নিয়ত সংশোধন করে দিন। আল্লাহ, আমি তাবলীগে ইজতেমায় এসেছি ইলম অর্জনের উদ্দেশ্যে, এই তাবলীগে ইজতেমা আমার হেদায়েতের মাধ্যম বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এই তাবলীগে ইজতেমার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দাওয়াত যাতে পৌঁছে যায় এবং আমি যাতে সে দায়ীদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে এই দায়ী আল্লাহদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ত্যাগ স্বীকারের অনেকগুলো মাধ্যম রয়েছে। এক নম্বর মাধ্যম হচ্ছে জীবন উৎসর্গ করা, নিজের জানকে উৎসর্গ করে দেওয়া। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি। ধনির দুলাল, 200 দিরহামের নিচে তিনি কাপড় পরতেন না। ইসলাম কবুল করার কারণে চেরাফেরা কাপড় নিয়ে তাকে হিজরত করা লেগেছে, লম্বা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে অনেক সাহাবীরা আল্লাহ রসুলকে ফেলে চলে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা মুশরিকরা ঘিরে ফেললো, তখন মুসাব ইবনে উমাইর বললেন আল্লাহ রসুলের উপর বিপদ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদ থেকে বাঁচানোর জন্য মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা হাতে নিয়ে মুশরিকদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে লাগলেন। মুশরিকদের আঘাতে তার প্রথম ডান হাত তার কর্তন হয়ে গেল, বাম হাতে তিনি আল্লাহ ইসলামের পতাকা নিশানা উঁচিয়ে ধরলেন, তার বাম হাত কতল হয়ে গেল, কেটে গেল। তিনি বুক দিয়ে, বাহু দিয়ে এই দুইটা পতাকা তিনি আঁকড়ে ধরলেন। এরপরে একটা বর্ষা এসে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হলো। না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাজারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবিলিল্লাহ নাবতাগি ওয়াজহাল্লাহি ফাওয়াজাবা আজরুনা আলাল্লাহি ফামিন্না মান মাদা লাম ইয়াকুল মিন আজরিহি শাইআম মিনহুম মুসআব ইবনে উমাইর। আমরা আল্লাহর রাস্তায় হিজরত করেছি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য। আল্লাহর কাছে প্রতিদান পাওয়া আমাদের কাছে ওয়াজিব হয়ে গেছে। তবে আমাদের মধ্যে অনেকে আছে যারা প্রতিদান না পেয়ে চলে গেছে, তাদের মধ্যে একজন হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত 33 নম্বর আয়াত নাজিল করে বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছে এবং তারা তাদের ওয়াদা পরিপূর্ণ করেছে। সুবহানাল্লাহ। ফামিনহুম মান কাদা নাহবা, তাদের মধ্যে অনেকে আছে শাহাদাতের অমৃতসুধা প্রাণ করে শহীদ হয়ে গেছে। ওয়ামিনহুম মাইয়ান্তাযির, আর অনেকে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা নিয়ে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। তাকে এমনভাবে অত্যাচার করা হতো, তার অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে তিনি নিজেই বলছেন, আমাকে যখন অত্যাচার করা হতো তখন আমার পিঠের নিচে লোহা দেয়া হতো, লোহার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়া হতো, আমাকে উপর করে সে আগুনের উপর শুয়ে দেয়া হতো, বুকের উপর পাথর দেয়া হতো। এই আগুনের লেলিহান শিকায় আমার চামড়া, আমার গোশত গলে গিয়ে এই আগুন নিভে যেত।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন তিনি বলেছিলেন, রহিমাল্লাহু খাব্বাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাব্বাবের উপর রহম করুক। হে তাবলীগ ইজতেমার জমায়েত দিনী ভাইরা, আল্লাহর রাস্তায় যদি আপনি বিন্দুমাত্র ত্যাগ স্বীকার করেন আপনার কি প্রতিদান হবে। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জেনে নেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাকাদ আসলামা রাগিবান, তিনি খুশির সাথে ইসলামকে গ্রহণ করেছিলেন। ওয়া হাজারা তাইয়ান, আনুগত্যের সাথে হিজরত করেছিলেন। ওয়া আশা মুজাহিদান, আল্লাহর রাস্তায় মুজাহিদ হিসেবে সে জীবনযাপন করেছে। ওয়াবতুলিয়া ফি জিসমিহি আহওয়ালান, এই দুনিয়ার বুকে সে দৈহিকভাবে অনেক নির্যাতনের শিকার করেছে। ওয়ালান ইউদাইয়্যা আল্লাহ আজরাহ, ওয়ালান ইউদাইয়্যা আল্লাহু আজরা, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান বিফলে দেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই প্রতিদান দেবেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর ত্যাগ স্বীকার হচ্ছে আল্লাহর রাস্তায় মালের ত্যাগ স্বীকার, সম্পদ ব্যয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অনেক ঘটনা আমাদেরকে জানিয়েছেন। তাবুক যুদ্ধের 2টা ঘটনা বলি। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, হে আবু বকর, তুমি তাবুক যুদ্ধের জন্য কি নিয়ে এসেছো এবং তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিয়েছিলেন, আকবাইতুহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুক যুদ্ধে 1000 স্বর্ণ মুদ্রা দান করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণ মুদ্রাগুলো নাড়াতে রাখলেন এবং বললেন, মা দররা ইবনে আফফান মা আমিলা বা'দাল ইয়াউম, আজকের দিনে যে আমল করুক না কেন ইবনে আফফান জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুরাদ্দিদুহা মিরারান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কোনো ব্যক্তি যদি দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। জেনে রাখো, প্রত্যেক মানুষকে জাহান্নামের আযাবের ভয় দেখানো হয়েছে। হে ইমানদারগণ, তোমাদেরকে এমন একটা কাজ, এমন একটা আমল শিখিয়ে দেব যার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাবে, যার জন্য মানুষকে উদ্দেশ্য আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। মানুষ যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারে সে সফল কাম হবে। আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর রাস্তায় জান দিয়ে এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, প্রচেষ্টা করবে। আজকের এই তাবলীগ ইজতেমার মধ্যে যারা শ্রম দিয়ে, যারা এই বৈঠকি দানের মধ্যে 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে যারা দান করেছেন, আমরা আশা করি হে আল্লাহ এই দানের মাধ্যমে আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ত্যাগ স্বীকারের অন্যতম একটা রাস্তা হচ্ছে সময়ের ত্যাগ, সময়ের ত্যাগ স্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে বলছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আমি তাদেরকে নির্দেশ করেছি তারা যাতে সৎ আমল করে, তারা যাতে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং তারা আমার আবেদ। ইমাম শাহরাবি রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে বলেছেন, ফাযাকাতু তাদহিয়াতু বিজুজইন মিনাল মাল। যাকাত হচ্ছে মালের থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়া। ওয়াল মালু ফি হাকিকাতি নাতিজাতুল আমাল, মাল হচ্ছে মানুষের কর্মের ফসল। ওয়াল আমালু ফারউল ওয়াক্ত, আমল হচ্ছে ওয়াক্তের একটা শাখা। আম্মা সালাতু ফাহিয়া তাদহিয়াতু বিল ওয়াক্তি দাতি, মূলত আপনি যে সালাত আদায় করলেন সেটা আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার হিসেবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাবলীগ ইজতেমার ময়দানে যারা আছেন, আজকে যারা সময় ব্যয় করছেন, আজকের দিনে যদি আপনি 1 লাখ টাকা ইনকাম করতেন, আপনি আল্লাহর রাস্তায় 2,500 যাকাত দেওয়ার সওয়াব পেতেন। আপনি যদি আজকে 40,000 টাকা ইনকাম করতেন, আপনার ঘরের মধ্যে থেকে আপনি বাধ্যতামূলকভাবে 2,500 টাকা যাকাত দিতেন, 2,500 টাকা সওয়াব পেতেন। বাকি সমস্ত টাকা আপনার পকেটের ভিতরে থেকে যেত। কিন্তু আজকে আপনি এই সময় ব্যয় করার কারণে
যে পুরো সময়টা আপনি ব্যয় করলেন, সে পুরো সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সাদাকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন ফুকাহা ইকরাম তাদের জীবন যেভাবে কোরআন এবং হাদিসের গবেষণার মাধ্যমে কাটিয়ে দিয়েছেন, ঠিক সেভাবে কোরআন এবং সুন্নাহর নিঃশর্ত অনুসরণের দাওয়াত সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাওয়ার জন্য কোনো একজন সাধারণ মানুষও যদি তার সামান্য সময় ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ হিসেবে গণ্য করবেন। এই জন্য আমরা যারা আজকের তাবলীগ ইজতেমায় ইলম অর্জনের উদ্দেশ্যে এসেছি, কিছু নসিহত গ্রহণ করার জন্য এসেছি, তাদের উদ্দেশ্যে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, মিন ফাদাইলিল ইলম, ইলমের অন্যতম ফজিলত হচ্ছে ইযা বিল ইলমি ইয়াবুদুল ইনসানু রাব্বাহু আলা বাসীরা। ইলমের মাধ্যমে মানুষ জাগ্রত জ্ঞান সহকারে জেনে শুনে আল্লাহর ইবাদত করতে পারে, যার কারণে হয় ফায়াতাআল্লাকু কলবুহু বিল ইবাদাহ, যার মাধ্যমে সে তার অন্তরকে ইবাদতের সাথে সংশ্লিষ্ট করে নিতে পারে। ওয়াতানাওয়ারু কলবুহু বিহা, এই ইলম অর্জনের মাধ্যমে সে যেমন নিজেকে ইবাদতের সাথে সংশ্লিষ্ট করতে পারে, তার এই হৃদয়কে সে কোরআন হাদিসের মাধ্যমে আলোকিত করতে পারে। ওয়াকুনু ফাইলান লাহা আলা আন্নাহা ইবাদাতুন লা আলা আন্নাহা আদা, এটা সে অভ্যাসের কারণে করে না, আল্লাহর গোলাম হিসেবে, ইবাদত হিসেবে সে এটা করে। এজন্য যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, লা শাক্কা আন্না তালাবাল ইলমি মিন আফদালিল আমাল, আপনি যত আমল করেন ইলম অর্জন হচ্ছে সর্বোৎকৃষ্ট উত্তম ইবাদত। বাল হুয়া মিন জিহাদি ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তায় জিহাদ করা শামিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলম, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হবে, ঘর থেকে বের হবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদকারী হিসেবে সাব্যস্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকারের জন্য আপনাকে স্বার্থ বিসর্জন দিতে হবে। আপনাকে নিজের যে স্বার্থ, আপনাকে সে স্বার্থটা বিসর্জন দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন আপনার মুমিন ভাইয়ের জন্য সেটা পছন্দ না করেন। ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান, আপনি নিজের জন্য যেটা ভালো মনে করেন আরেক ভাইয়ের জন্য সেটা যদি ভালো মনে করেন তাহলে আপনি মুসলিম হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহরাইন এলাকায় বিজিত করলেন, তিনি যখন আনসার সাহাবীদের বাহরাইনের জায়গা দিয়ে দিতে চাইলেন, আনসার সাহাবীরা বলল, হাত্তা তুকতিয়া লি ইখওয়ানিনা মিনাল মুহাজিরিনা মিথলাল্লাযী তুকতিউ লানা, আমরা ততক্ষণ পর্যন্ত এই সম্পদ নেব না যতক্ষণ পর্যন্ত আমাদের দ্বীনী ভাইদেরকে, আমাদের মুহাজির ভাইদেরকে আমাদের সমপরিমাণ দান করা না হবে। সর্বশেষ আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার হচ্ছে সদাচরণের ত্যাগ স্বীকার। অনেক সময় মানুষ যখন আমাদেরকে খারাপ কথা বলে, ইহুদি খ্রিস্টানের দালাল বলে, গায়রে মুকাল্লিদ বলে গালি দেয়, মারতে চায়, তখন আমরা তার সাথে উগ্র মেজাজি দেখাই না। সদাচরণের মাধ্যমে আপনাকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন ও সুন্নাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। সত্য এবং মিথ্যা কখনো এক নয়, ভালো মন্দ কখনো এক নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি খারাপ কিছু করে ভালো দ্বারা সেটা আপনি প্রতিদান দিন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম, তাহলে যে ব্যক্তি আজকে আপনাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলছে, গায়রে মুকাল্লিদ বলছে, সে কালকে আপনার সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে বুকের উপর হাত বেঁধে আমিন জুড়ে বলে কোরআন সুন্নাহর নিঃশর্ত অনুসরণ করবে ইনশাআল্লাহুল আজিজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইন যখন এসে মসজিদে নববীতে প্রস্রাব করে দিলেন, সাহাবায়ে কেরাম যখন তাকে মারধর করতে চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআতু মুআসসিরিন, তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে, কঠিন করানোর জন্য পাঠানো হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভ্রান্ত সত্যের পথ, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দাওয়াত সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে নিজেদের জান, নিজেদের মাল, শ্রম, সময় এবং নিজেদের সদাচরণের ত্যাগ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু।
إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.